একটা মেয়ের ডিভোর্সের পর তার পরিবার তাকে যে পরিমাণে অবহেলা করে, আশেপাশের মানুষ তাকে যে পরিমাণে খারাপ বলে, কানা ঘোষা করে, আর এই সমাজ তার চোখে যেভাবে এড়ে এড়ে তাকায়, একটা পুরুষকে যদি এই 3 ভাগের 1 ভাগ করা হতো তাহলে আমার মনে হয় ঘরের স্ত্রীকে পুরুষ ডিভোর্স দেওয়ার আগে একবার না 100 বার ভাবতো। কিন্তু এই সমাজ, আশেপাশের মানুষ, তার পরিবার করে তার উল্টা। পুরুষের কোনো দোষই নাই, পুরুষ ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করে দিব্যি সংসার করতেছে, কিন্তু মেয়েটার ওইদিকে বেঁচে থাকাই কঠিন হয়ে গিয়েছে। বাবার বাড়িতে প্রতিনিয়ত চোখের পানি বালিশ ভিজে যায়, আর যদি বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই, চোখের পানি গলা দিয়ে নামতেছে প্রতিনিয়ত। মেয়েটার যেন বেঁচে থাকাই সব থেকে বড় কঠিন হয়ে গিয়েছে। ডিভোর্সই কিন্তু দুইজনই, ছেলে মেয়ে দুইজনে উভয়ই ডিভোর্সই হয়, কিন্তু এই সমাজ, পরিবার, পাশের মানুষ সবাই মেয়েটাকে দোষারোপ করে। 1 বছর পরেও যদি কোনো মানুষের সঙ্গে মেয়েটার দেখা হয়, আঙ্গুল তুলে বলে ওই মেয়েটা সংসার করতে পারে না, ডিভোর্স হয়েছে। এই কথাটা কেন পুরুষকে বলে না? তাহলে তো পুরুষ পরক্রিয়া করার আগে একবার না 100 বার ভাবতো, তাহলে কোনো মেয়েকে ডিভোর্স নামের কলঙ্ক নিয়ে বাবার বাড়িতে যে বোঝা হয়ে থাকতে হতো না। শুধু মেয়েটারই কি দোষ? একটা কথা বলে না, নরম জায়গায় মানুষ চাপে বেশি। নারীরা নরম বলে এই সমাজ, পরিবার, আশেপাশের মানুষ নারীটাকেই দোষারোপ দেয়, যেন ডিভোর্স দিয়ে তার সব থেকে বড় ভুল হয়েছে, আর ছেলেটা মনে হয় ডিভোর্সের পর নেক কাজ করেছে।